আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে কিন্তু এখানে 150 পিস জুতার ব্যাগের কাগজ আছে। আমি এখন এটা বানাবো। একটা ব্যাগে কিন্তু দুই সাইড আঠা দিয়ে লাগানো লাগে। তো আমি এখন এই সাইডের এই আঠাটা লাগাবো, ঠিক আছে? এটা হলো আমরা ধাপা বলি। এখানে কিন্তু 150 পিস ব্যাগ আছে, লাগাইতেছি। আপনাদের সামনে ভিডিও বানাই আর শেয়ার করতে আমার ভালো লাগে। আপনারা দেখার পর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে, মাশাআল্লাহ। অনেকে এই ধরনের কাজ কখনো দেখেন নাই, আপনারা হয়তো ভাবতে পারেন যে, অনেকে মনে করছেন যে এগুলি মেশিনের দ্বারা তৈরি হয়, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আরো হয়তো অন্যান্য জায়গা থেকে আপনারা দেখার কারণে এখন বুঝতে পারছেন যে এগুলো না, মেশিনের মতোই হাত দিয়ে বানানো সম্ভব। আমাদের দেশে অনেক কিছুই আছে যা আমরা মনে করি মেশিনে হয়, কিন্তু না, ওগুলো হাতে হয়। মানুষ হাত দিয়ে অনেক সুন্দর কিছু করতে পারে। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর লাগাই দিচ্ছি, মাশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আঠা শুকিয়ে যায়, লাগাইতে লাগাইতে তখন খেয়াল করে দেখা লাগে, শুকিয়ে গেলে আবার আঠা দিয়ে আবার লাগাই দিতে হবে ওই জায়গা, তাইলে কখনো মানে আঠা আজ করবে না। ঝাঁকি দিয়ে নেই, ঝাঁকি দিয়ে চাপ দিয়ে নিলে কি, উপরে তো আগে আমার লাগানো হয়ে গেছে, ভালোভাবে লাগে নাই। যখন আমি চাপটা দিচ্ছি তখন লাগছে, একটু শুকিয়ে, তার সমস্যা নেই। কিন্তু লাগে না, এর আগে যদি শুকিয়ে যায় তখন দেখা যায় পরে আর আঠাটা লাগবে না। এখানে আমাদের মালে এক দুইবার ঝাঁকি দিয়ে চাপ দিয়ে নিতে হবে, যেহেতু মাল এখানে কম, আমার একবার যথেষ্ট, সমস্যা নেই। মশলা লাগানো শেষ। কতটুকু সময় লাগাইলাম? এই লাইনে আমার থেকে প্রচুর চালু লোক আছে, তারা আরো দ্রুত লাগাইতে পারে। কিভাবে একসাথে সব একটু কাজে ফিনিশিং করে ফেলাইলাম। শেষ। আপনারা দেখেন কিরকম হয়েছে। এই যে আমি কিন্তু এখন এক সাইড লাগাই নিচ্ছি আঠা দিয়া, এই যে এই সাইড লাগাইছি আঠা দিয়া। এখন কিন্তু আমার এই তলির সাইড লাগানো লাগবে। এই যে এখন তলির সাইড লাগাইলে আমার এখন ব্যাগ কমপ্লিট, ঠিক আছে? এখন পরবর্তী ভিডিওতে আমি তলির সাইড লাগাই আপনাদের দেখাবো।